আজকের সব থেকে যেটা আমরা ভুগি সেটা হলো ডিপ্রেশন। আমাদের বহু মানুষের ডিপ্রেশনের মধ্যে আমরা ভুগি। বহু 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 মানুষ আছে ডিপ্রেশন কাটে। ডিপ্রেশনটা কি আছে আমরা জানবো এবং ডিপ্রেশনের থেকে মুক্তি কীভাবে পাবো। ডিপ্রেশনটা হলো অনেক সময় কি হয়, চিন্তা করি আমরা, অন্য চিন্তা করি। তবে সেই চিন্তা থেকে সৃষ্টি হয় মানে আমাদের ভাবনা, এবং সেই ভাবনা থেকে সেই ভাবনাটা যতটা গভীর চলে যায় এবং ভাবনার কোনো লিমিট থাকে না, এবং সেই ভাবনা যখন ফুলফিল না হয়, সাকসেস না হয়, তখন আমাদের মনের মধ্যে কিন্তু অনেকটা চাপ পড়ে এবং সেই চাপ থেকে অনেক রোগের সৃষ্টি হয় এবং আমাদের যে বাহ্যিক যে কাজগুলি সেই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি না। তখন আমাদের হয় কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এই ধরনের কারো পরামর্শ আমাদের নিতে হবে। প্রাথমিক স্টেজ যারা রয়েছে ডিপ্রেশনের ক্ষেত্রে, জাস্ট ডিপ্রেশনের মধ্যে পড়ছে বা পূর্বে ভাব, তখন সেই সময় যদি কিছু নিয়ম মেনে চলে বা যদি কিছু ব্যায়াম করে, যেমন ধরো একটা ছেলে খুব চঞ্চল, এখন সেই ছেলেকে তার বাবা মা খুব বকছে, যত করছে, সব কাজে তাকে খুব বকা হচ্ছে। সেই বকার সময় অনেক সময় সেই ছেলে বা মেয়েটি নিতে পারে না, আস্তে আস্তে সে নিজের মধ্যে থেকে কিন্তু গুমড়ে যায়, সেখান থেকেও কিন্তু সে একটা অন্য ডিপ্রেশনে চলে যায়। আবার দেখা গেল অনেকে বহু টাকা রোজগার করছে, কিন্তু হট করে দেখা গেল টাকার রোজগারের জায়গাটা অনেকটা কম হয়ে গেছে, ইনকাম কমে গেছে, তখনও একটা চিন্তা, সেই চিন্তা, খরচার চিন্তা, টাকা না আসার চিন্তা, এই যে চিন্তা, এইসব চিন্তা ভাবনা করতে সে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আবার অনেকে আছে কেউ কাউকে ভালোবাসে লাভের ক্ষেত্রে, সেখান থেকে আঘাত, সেই জায়গা থেকেও ঠিকঠাক মানে রেসপন্স নেই, ঠিক ছিল, আস্তে আস্তে সেও কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে যে এখন তার সম্পর্ক নেই বা সে তার সাথে কথা বলতে পারছে না, এরকম একটা নানা কারণে। বিজনেস করছে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় বহু সময় বিজনেস করছে, সেই বিজনেসের জায়গা থেকেও কিন্তু একটা ডিপ্রেশন চলে আসে যে আগে ভালো রোজগার হতো, এখন রোজগার হচ্ছে না, এখন খরচা বেড়ে গেছে, সেই জায়গা থেকে কি করব। এই যে ডিপ্রেশনগুলি আমি যোগের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে, ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে, কিছু মেডিটেশনের মাধ্যমে এই ডিপ্রেশনগুলি কিন্তু কাটানো যায়। আজকে খুব সুন্দরভাবে আমি 3টি পদ্ধতি আমি বলবো, যারা প্রাথমিক স্টেজে আছে ডিপ্রেশনে, এই প্রাথমিক স্টেজটা ফলো করলে এই ডিপ্রেশনটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাবে। তো আমি তো একাধারে যেমন একজন অ্যাস্ট্রোলজার এবং সেই জায়গা থেকে একজন যোগগুরু, বহু বছর ধরে যোগা নিয়ে রিসার্চ করছি। তো আজকে যোগ, প্রাণায়াম বা ব্রিদিং নিয়ে আমি কিছু বলবো। ডিপ্রেশন নিয়ে আমার বিশদ আলোচনা থাকবে। ডিপ্রেশন নিয়ে আমার একটা বই আর মোটামুটি মাসখানেকের মধ্যে একটা বই লঞ্চ করছে ডিপ্রেশনটা নিয়ে। যেমন ধরো আমরা জ্ঞান মুদ্রায় বসবো, জ্ঞান মুদ্রায় বসার পর আমাদের শির দ্বারাটা কিন্তু আমরা স্ট্রেট করে দেবো। স্ট্রেট করে দিয়ে আমরা জাস্ট বাহ্যিক, আমরা সমস্ত কিছু সব কিছু ভুলে আমাদের মাইন্ড বা মনটাকে একটা জায়গায় নিয়ে আসবো। আমাদের মনটাকে একটা জায়গায় আনতে গেলে কি করতে হবে, আমাকে কিছু না কিছু ভাবতে হবে। এবারে ভাববোটা কি, আমি হয়তো আমাদের কোনো আরাধ্য কোনো দেবতা আছে, বা আমাদের কোনো ঠাকুর আছে, বা আমাদের কোনো গুরু আছে, বা কোনো কাউকে আমরা খুব মানি,
আমরা তার কথা বা আমাদের মা মা কিংবা বাবা বা যে জীবিত অবস্থায় আছে তার কথা না ভাবাটাই মানে বড় এখানে, না ভাবলে হয়। কিন্তু যে জীবিত নেই, হয়তো গুরু বা ঈশ্বর, ঠাকুর, গড, ধরো আমি কোনো একটা মানে গড এর ছবি আমরা মনে মনে স্মরণ করবো। যেমন ধরো ধরো কেউ মা কালীকে ভালোবাসে বা কেউ শিবকে ভালোবাসে, তো আমরা ধরে নিই যে শিবের মাথার যে আমরা দেখেছি একটা চন্দ্রা আকৃতির মতো একটা রয়েছে, মানে চাঁদ একটা রয়েছে মাথার জটার উপরে। তো আমরা খানিকটা ওইটা আমাদের মনের মধ্যে আমি ভাববো আর কি, একটা ছবি আঁকছি আমাদের মনের মধ্যে। ঠিক আস্তে আস্তে ওই চন্দ্রটাকে ভাবা শুরু করছি। ওই শিবের মাথায় যে চাঁদটা আছে সেই চাঁদটাকে ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে সেই চাঁদের মধ্যে চলে যাচ্ছে, চোখটা বন্ধ করে। আর চাঁদ, চন্দ্র, সেই চন্দ্রটাকে আমরা ইমাজিন করছি। সেই চন্দ্রটাকে ইমাজিন করতে করতে একটা চাঁদের বড় একটা আকৃতি আমরা দেখতে পাচ্ছি। এটা হয়তো প্রথমবার হবে না, দ্বিতীয়বার হবে না, বহুদিন প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু চলে আসবে চন্দ্রের আকৃতি। সেকেন্ড যে আমরা পার্টটায় যাব, সেই পার্টটা হলো আমরা একটা হালকা সাউন্ড, একটা মিউজিক আমরা শুনব, বা আমরা নিজেদের মধ্যে থেকে, ভিতর থেকে ওম শব্দটা বের করব। ওমে মানে ও, রস্যু, ম, এই তিনটে পার্ট ভেঙে ভেঙে ও ওম, এই ধ্বনিটা আমরা কমের মধ্যে 100 থেকে 200 বার এই ধ্বনিটা কিন্তু আমরা বের করবো। 100 থেকে 200 বার। দুটো পদ্ধতি, তিনটে পদ্ধতি। আমি 1 থেকে একদম 100 পর্যন্ত কাউন্ট করি, আবার 100 থেকে 1 পর্যন্ত কাউন্ট করি। যেমন ফার্স্টে আমি ধরো 1 থেকে 100 গেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 এবার 100 99 98 97 96 95 96 94 93 94 95 91 এইভাবে করতে করতে আমরা কিন্তু 1 কাউন্ট করব। 89 88 87 86 85 84 83 82 81 80। তো এইভাবে করে 79 88 77 76
75, 74, 73, 72, 71, এইভাবে করতে করতে কিন্তু আমরা আবার এক কাউন্ট করে আমরা চলে আসবো। এটা হলো থার্ড পদ্ধতি। এবার যে পদ্ধতিটা দেখাবো সেটা হলো একটা, এই হাতের 5 ফিঙ্গার আর 5 ফিঙ্গার 10 ফিঙ্গার একসাথে কাউন্ট করে নিয়ে মানে একদম মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে জাস্ট আমরা করব 1, 2, 3, 4, 5, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এটা একদম যখন আমি করব ধ্যান, জ্ঞান, মস্তিষ্ক সমস্ত কিছু এই ব্যায়ামের মধ্যে কিন্তু আমাদের ঢুকে থাকতে হবে। আর একটা যেটা ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক 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 মাইন্ডটাকে কিন্তু মানে সাফ করে দেবে। যেমন আমরা শ্বাস নেব, আমরা শ্বাস নিয়ে নিলাম, একদম শ্বাসটাকে নিয়ে আমরা হোল্ড করে রাখবো। নিয়ে আমাদের এই থাম দিয়ে কানের আঙ্গুলটা বন্ধ করব, আমাদের চোখটাকে বন্ধ করব, বন্ধ করে এভাবে আমরা 100 বার করব। শ্বাসটাকে নিয়ে কানে হাত দিয়ে এভাবে করে একটা ভোমরার আওয়াজ বের করব এবং একটা মৌমাছির আওয়াজ বের করতে পারি, একটা ভোমরার আওয়াজ, যে কোনো একটা আওয়াজ আমরা শ্বাসটা ছাড়তে ছাড়তে বের করব। এই যে জিনিসগুলি এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ব্যায়ামগুলি যখন করব তখন কিন্তু একটা নিস্তব্ধ জায়গায়, একটা পবিত্র জায়গায় বসে এগুলি করতে হবে এবং খোলামেলা জায়গায় যেখানে হাওয়া, বাতাস, আলো যেন আসতে পারে। সব থেকে বড় কথা যেটা, এই ডিপ্রেশনের যে ব্যায়ামগুলি আমরা করব এটা কিন্তু সব থেকে ভাইটাল ব্যায়াম। কেন? আমাদের ম্যাক্সিমাম আমরা ডিপ্রেশনের মধ্যে কিন্তু চলে যাচ্ছি। ডিপ্রেশনের মধ্যে আর একটা ব্যায়াম যেটা ভাইটাল আছে সেটা আমি বলি, যেটা হলো এই যে আমাদের হাত, এই হাতের জাস্ট এই পোর্শনে লক করে দিলাম, লক করে দিয়ে এই হাতটা জাস্ট মাথার এই পোর্শনে ধরে জাস্ট এটা শ্বাসটা হোল্ড করলাম, নিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিতে নিতে হাত সরাবো, শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে নিয়ে আসবো। ঠিক আবার কপালেও হাত দেবো। আবার শ্বাসটা ছেড়ে দেবো, আবার শ্বাস নেব, আবার হালকা করে শ্বাসটাকে ছাড়ব। এই ব্যায়াম আশা করি এই ব্যায়াম হয়তো সারা জগৎ খুঁজেও কিন্তু তোমরা পাবে না। কেন? বহু লোকের উপর অ্যাপ্লাই করার পর কিন্তু এই ব্যায়ামগুলি দেওয়া হয় এবং এটা একটা আলাদাই মজা। এগুলি সিম্পল, কোনো কষ্ট না, কোনো খাটনি না। যারা ডিপ্রেশনে ঢুকে যাচ্ছ বা যারা ডিপ্রেশনের ছেলে মেয়েদের বা রোগীদের চিকিৎসা করছো, তারা যদি এই
কিছু ব্যায়াম অ্যাড করে দিতে পারো। দেখো না ইমপ্রুভ কীভাবে চলে আসে। এরকম বহু একটা ডিপ্রেশন রোগীর ক্ষেত্রে নাই করে আমার নিজের কাছে 1 থেকে 1,500 ব্যায়াম রয়েছে। তার থেকে কিছুটা 2-1টা 4টে 5টা আমি তোমাদেরকে দেখালাম। এই ব্যায়ামগুলি কন্টিনিউ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের ডিপ্রেশন তো আসবেই না, এবং যাদের ডিপ্রেশন আছে তাদের যদি করাতে পারো তাহলে দেখবে আস্তে আস্তে অনেকটাই ডিপ্রেশন থেকে তারা মুক্তি এবং কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। ছেলে মেয়েদের পড়তে না ইচ্ছা করলে পড়তে পারবে এবং মনোসংযোগ অনেকটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং যে ব্যায়ামগুলি দেখলাম সেই ব্যায়ামগুলি করার চেষ্টা করো, কমেন্টস করো, এবং যদি নিত্য নতুন ব্যায়াম দেখতে হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবার কাছে পৌঁছে দাও। টাটা, বাই, ভালো।